রাজধানী এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আলভি রায়হান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আলভি, ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা কেমন দেখছেন, তার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ ডানা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে গতকাল জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি রয়েছেন ওসমান হাদি, তিনি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আজকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং দুপুর 11টার দিকে তার একটি মেডিকেল বোর্ড আমাদেরকে যেটিকে জানিয়েছে তার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে এবং তার যে কিডনির কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে। তার সেই কিডনি কার্যক্রম ধরে রাখার জন্য এখন পর্যন্ত তাকে যে ট্রিটমেন্ট করা দরকার সেটাই চলছে এবং এখন আপাতত তাকে আর কোনো অপারেশন করা হবে না বলে এটা আমাদেরকে জানিয়েছেন তারা। এছাড়া তাকে অপারেশন না করলেও ওষুধ এবং অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো দিয়েই এখন পর্যন্ত তার চিকিৎসা চলবে। এছাড়া আমরা জানতে পেরেছি ইনকিলাব মঞ্চের সদস্য এবং ওসমান হাদির পরিবারের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা বলেছেন এবং তাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয়, তাকে বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে তাকে অবশ্যই বিদেশে পাঠানো হবে, সেই ব্যাপারে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়া তার যেই মারাত্মকভাবে জখম হয়েছে, মাথায় যেই অ্যাক্সিডেন্টলি মাথার মধ্যে যে আঘাত পেয়েছে সেজন্য সে রক্ত খনন হয়েছিল, সেই রক্ত জমাট কিন্তু সেখান থেকে সুস্থভাবেই তার সেই রক্ত জমাট সরানো হয়েছে। এছাড়া তার যেই শারীরিক অবস্থা এখন আগের থেকে উন্নতির দিকে যায়নি, তবে অবনতিও হয়নি, এটাও আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।